ভাইরে ১৭ বছরের খিদা যখন চাঁদাবাজিতে মেটে না তখন তো বিকল্প কিছু খাইতে হবে, তাই না? তাই বিএনপির ভাইয়েরা এখন চাঁদাবাজির পাশাপাশি পাথর খাওয়া শুরু করছে। আমার বন্ধু কাশেম কবিরাজ কইল, খিদার যন্ত্রণা মিটানোর জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছিলেন, কিন্তু বিএনপির ভাইয়েরা তো পাথর খেয়ে নবীর সুন্নত আদায় করতেছে। হায়রে ভাই, দেশের উন্নতি তো এই ভাইয়েরাই করবে। বাংলাদেশে মরুভূমি নেই, তাই হিরো আলম যমুনার চরকে মরুভূমি বানাইছে। এখন সুযোগ পাইলেই হিরো আলম যাবে সিলেটে মরুভূমির মাঝে দাঁড়াইয়া নতুন আরবি গানের শুটিং করতে। এরা তো বিনা নির্বাচনে ক্ষমতায় আসার আগেই কমিটি বানাইয়া লুটপাট শুরু করছে। ক্ষমতায় গেলে কি হবে একটু ভাবেন তো। এ তো কেবল ট্রেইলার ভাই, আসল পিকচার আবি বাকি হ্যাঁ। আমার বন্ধু নেয়ামত ফেসবুকে লিখলো, গণতন্ত্র নাকি রাজতন্ত্র। এতে কিছু আবাল পাবলিক গালাগালি শুরু করলো। রাত ৩টায় ফোন দিয়ে ঠিকানা চাইলো। নেয়ামত কমলাপুরের টোকাই মনে করে ফোন কেটে ব্লক মেরে দিল। কাশেম কবিরাজ আবার বিয়ে করবে, শর্ত দিছে বিএনপির মেয়েদের বিয়ে করতে হবে, কারণ তারা ভাতের বদলে পাথর খেয়ে বাঁচতে পারে। ৫ আগস্টের পর সিলেটের পর্যটন এলাকা থেকে এত পাথর কোথায় গেল? মরুভূমি হয়ে গেল জায়গাটা। কত শ্রমিকের কর্মসংস্থান হলো জানেন? বিএনপি ক্ষমতায় বসার আগেই দেশের বেকারত্ব দূর করতেছে। লুটপাট করে দেশের ১২টা বাজাইলে কিছু হয় না, কারণ বিএনপির কিছু পাতিনেতা আছে, ছাগলের ৩ নম্বর বাচ্চা, যাদের কাজ শুধু পা চেটে চলা। এরা বলে ২৪-এর আন্দোলনে হাসিনাকে নামাতে না পারলে ঈদের পর আন্দোলন করে নামাবে, কিন্তু তখন কথা বলার স্বাধীনতা থাকবে না, লেখার স্বাধীনতা থাকবে না, দাদার দেশেও যেতে পারবে না, লন্ডনেও না। তাই ভাই, যারা এখন পাথর খাওয়ার বিজনেস শুরু করছে, ভাবেন ক্ষমতায় গেলে তারা দেশের কি হাল করবে। আমরা হাসতেও থাকবো, মনে রাখবো পাথর খাওয়া যায় কিন্তু সত্য গিলতে নাই।